কেন হঠাৎ বেরিয়ে পড়লাম জানতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে এবং পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। সকাল সকাল হঠাৎ একটা দুঃসংবাদ চলে আসলো। সেই সংবাদটা শুনেই বেরিয়ে পড়লাম। চলে আসছি বৌদ্ধ মন্দির এসে দেখলাম ওনাদের একটা প্রোগ্রাম হচ্ছে, তাই ওখান থেকে একটা ক্লিক নিয়ে নিল। যাই হোক, এখানে আসার পরে চিন্তা করতেছিলাম যে বাসে যাব নাকি ট্রেনে যাব। তো ভাবলাম যে ট্রেনে যাই, সময় কম লাগবে। তো ট্রেনে যাওয়ার জন্য আমি ফুটওভার ব্রিজে উঠলাম। এত মানুষজন যে আমি আসলে লোকজনের জন্য আমি হাঁটতেই পারতেছিলাম না, এত ভিড়। তো যাই হোক, আস্তে আস্তে হাঁটতেছিলাম মানুষজনের পিছন যতদূর যাওয়া যায়। দেন একটু আশপাশ থেকে ক্লিক নিয়ে নিল। সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আসলে ঢাকার মধ্যে এত সুন্দর দৃশ্য কখনোই দেখা যায় না। তো আমরা আসলে ঢাকার আশেপাশে একটু গাছ, একটু সবুজ পরিবেশ দেখলে মনে হয় যেন এটাই একটা শান্তির জায়গা। বেসিক্যালি আমরা যারা প্রকৃতি খুব বেশি পছন্দ করি। দেখেন এই সাইডের ভিউটা খুবই সুন্দর লাগতেছিল, মানে ট্রেন স্টেশনের যেই জায়গাটা, আর উপরের ডিজাইনটাও একটু অনেক ঢেউ মনে হচ্ছে যে একদম নদীর উপরে। যাই হোক, স্টেশন পর্যন্ত আসলাম, কিন্তু স্টেশন আসার পরে যেটা শুনছি সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কপাল রে ভাই, মানুষের কপাল খারাপ হইলে যেখানে যায় আসলে সেইখানেই দুঃসংবাদ শুনতে হয়। তো আমি একটা সময় জেনেই আসছিলাম যে এই সময়টাতে আমি যাব বা এই সময় একটা ট্রেন থাকে। বাট ট্রেন স্টেশনে আসার পর যেটা শুনলাম, এখানে কাউন্টারে আসছি টিকিট কাটার জন্য, কাউন্টারম্যান বলে দিল যে ডিরেক্ট মানে এখন আর কোনো ট্রেন নাই, 12:25 ট্রেন। তাই চলে আসলাম। এসে আমি ফুটওভার ব্রিজে দাঁড়িয়ে চিন্তা করতেছি যাব নাকি বাসায় চলে যাব। তো চিন্তা না করে ভাবলাম যে বের হয়ে যেহেতু পড়েছি তাহলে চলেই যাই। যেই চিন্তা সেই কাজ, উঠে পড়লাম পাবলিক ট্রান্সপোর্টে। যেহেতু মধ্যবিত্ত পরিবার ভাই, অল্প টাকায় যেভাবে যাওয়া যায় সেই চিন্তা থেকেই আমি পাবলিক ট্রান্সপোর্টে উঠে পড়লাম। তো যাচ্ছি, সাইনবোর্ড চলে আসছি। সাইনবোর্ডে আসার পরে ভাই এই যে একটা জিনিস, মানে বাস থেকে নামতে চিন্তা করতেছিলাম যে সাইনবোর্ডের একটা জিনিস আমার ভাল লাগে না, সেটা হচ্ছে এই ব্রিজটা যে দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা পার হওয়া, এই জিনিসটা আমার কাছে খুব কষ্টের বাবা। যাই হোক, পার হইলাম, দেন নামলাম, চলে আসলাম। এখান থেকে সিএনজিতে উঠে বসছি, বিকজ এখান থেকেও না অনেকগুলো ট্রান্সপোর্ট আছে, যেমন ধরেন বাস আছে, তারপরে ছোট ছোট অটো আছে, রিক্সাও আছে, যেভাবে যেতে চায় আসলে। তো আমার মনে হয়েছিল কি যে আমি যেহেতু বের হয়েছি, আমাকে একটু দ্রুত যাইতে হবে, তো আমি সিএনজিতেই উঠি। আসলেই সিএনজিতে সময় খুব কম লাগছে। সাইনবোর্ড থেকে আমাকে চাষারা পৌঁছাইতে টাইম লাগছে 7 থেকে 8-9 মিনিট, যেহেতু রাস্তায় কোনো জ্যাম ছিল না। চাষারা এসে পৌঁছে এলাম। এখান থেকে আবার আরেকটা পাবলিক ট্রান্সপোর্টে উঠতে হবে, তো সেই জন্যই সামনের দিকে এগোচ্ছি। তো দেখলাম যে এখানেও সিএনজি আছে, তো সিএনজি দিয়ে যাওয়ারই চিন্তা করতেছি, কারণ সিএনজি দিয়ে গেলে একটু তাড়াতাড়ি যাইতে পারবো। আর আমার হচ্ছে তাড়াতাড়ি যাওয়া দরকার, সময়টা বাঁচানো দরকার, যেহেতু আমাকে যায়া আবার রিটার্ন আসতে হবে। তাই আমি সিএনজিতে উঠে পড়লাম চিন্তা করতে করতে। যেতে এখানে নারায়ণগঞ্জে একটা পার্ক দেখতে পেলাম। এই পার্কটা আসলে আমি নাম জানি না, তবে ভালোই লাগতেছিল, তাই একটা ক্লিক নিল। সুন্দর লাগতেছিল, আশেপাশে গাছ, খোলা পুকুর। আস্তে এখানে দেখেন নিতাইগঞ্জের মোড়ে আসার পরে যা ঘটলো, এত জ্যামের মধ্যে বসে চিন্তা করতেছি, আল্লাহ, এই জ্যাম যদি 1 ঘন্টা থাকে তাহলে এখানে 1 ঘন্টাই লস। এই 1 ঘন্টার মধ্যে আমি অনেক দূর চলে যেতে পারবো, অনেক দূর যাইতে পারবো। তো ভাবতেছি আর চিন্তা করতেছি আর আল্লাহ করতেছি, এর মধ্যে দেখলাম যে না, মোটামুটি আশপাশ থেকে কিছু বাইক এদিক সেদিক গেল, যাওয়ার পরে অল্পতেই জ্যামটা ছেড়ে গেল। তো জ্যাম ছাড়াতে একটু ভাল লাগলো যে না, এই জ্যাম চলে আসলাম। জ্যাম ছাড়ার পরে এখানে যেতে একটা ব্রিজ পড়লো নদীর উপরে, তাই নদীটার একটু ক্লিক নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন ভালোই লাগতেছিল। আচ্ছা, যাই হোক, যেই খবরটা আমরা পেয়ে বের হয়ে গেছি সেই খবরটা মোটেও ভালো একটা খবর না, ভীষণ খারাপ ছিল। যেহেতু
যেহেতু যাচ্ছি তাই এর মধ্যে ক্লিপ নিয়ে নিল কিছু কিছু। তো অন্যান্য সময় দেখা গেছে কি যে এই ব্রিজটা দিয়ে যখন আসা যাওয়া করি বা যাতায়াত করি তখন আমার কাছে মনে হয় কি যে খুবই ছোট একটা ব্রিজ, কিন্তু আজকে খুব লং লাগতেছে বিকজ দুঃসংবাদ তো তাই। তো যাই হোক, প্রচণ্ড গরম ছিল আমরা যাওয়ার সময়। তো গরমের মধ্যে এই জায়গাটাতে আসার পরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেছিলাম, কারণ নদীর একদম ঠান্ডা হাওয়া ব্রিজের উপরে ভালোই লাগতেছিল। হালকা মানে স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু মনটাও খুব ভীষণ খারাপ ছিল সেই দিন। ওরকমভাবে হয়তো এনজয়ও করি নেই, কারণ অন্যান্য বার গেলে এই ব্রিজটাকে খুব এনজয় করি, নদীর লঞ্চ দেখি। হ্যাঁ, তো আজকে দুঃসংবাদ শুনে যাওয়া, তাই পথে যেতে যেতে খুব মন খারাপ ছিল। তো দুঃসংবাদটা জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। আর আর আরেকটা কথা আপনাদেরকে জানায় রাখি, আমার এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে করা, অনেক দিন, প্রায় সপ্তাহ দুয়েক হয়ে গেছে, কিন্তু আসলে তখন মন খারাপ ছিল তাই ভিডিওটা করে নিয়ে আসছি ঠিকই, কিন্তু এডিটিংও করা হয় নাই আর উপস্থাপনও করা হয় নাই। তাই ভাবলাম যেহেতু ভিডিওটা করেই নিয়ে আসছি তাহলে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, শেয়ার করার জন্যই ভিডিওটা এডিটিং করা আর ভয়েস ওভার দেওয়া। দেখেন, এখানে যেতে যেতে মুন্সিগঞ্জের যে রাস্তাটা, এখানে আসলে তেমন ভালো কোনো পাবলিক ট্রান্সপোর্ট নাই। এখানে হচ্ছে শুধুমাত্র অটো ট্রান্সপোর্ট। তো অটোতে এত এত ঝাঁকি ছিল, সেটা আপনারা ভিডিও দেখেই মনে হয় বুঝতে পারতেছেন। মানে একজন সুস্থ মস্তিষ্কের মানুষও অসুস্থ হয়ে যাবে ভাই এই অটোতে যদি যাতায়াত করে। মুন্সিগঞ্জের এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, মানে রাস্তার মধ্যে আল্লাহর নাম। হ্যাঁ, এটা খুব অসাধারণ একটা ইয়ে লাগছে। তো দেখবেন মুন্সিগঞ্জে আসলে যা যা আছে মোটামুটি ভালো জিনিসই আছে। তারপরে এই যে আমরা এখানে যখন আসার পরে এখান থেকে আরেকটা জায়গায় যাব, সেই জায়গাটার নাম হচ্ছে আমার আসলে জায়গাগুলোর নাম মনে থাকে না, কারণ রেগুলার না তো, ইরেগুলার, তাই এটা হচ্ছে কাচারি যাচ্ছি আমি। তো কাচারিতে দেখেন একটা নিদর্শন আছে, এখানে স্তম্ভ বানাইছে, স্তম্ভর মধ্যে ৯৯টা আল্লাহর নাম। এই জিনিসটা দেখে আমার প্রতিবারই ভাল লাগে, মানে মোড়ে ঘুরতে আল্লাহর নাম, রাসূলের নাম, আর এইখানে হচ্ছে স্তম্ভটার মধ্যে আল্লাহর ৯৯টা নাম। অসাধারণ অসাধারণ, হ্যাঁ, অসাধারণ দুইটা জিনিস এই মুন্সিগঞ্জে দেখলাম, ভাল লাগলো আমার কাছে। এখন যাচ্ছি, দেখেন আমি হরিগঙ্গা কলেজের সামনে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো হরিগঙ্গা কলেজের সাথে মুন্সিগঞ্জবাসী অবশ্যই পরিচিত, এবং অন্যান্যরা যারা শুনছেন এর আগেও এই নামটা, তারা তো অবশ্যই পরিচিত। হরিগঙ্গা কলেজ ঐতিহ্যবাহী কলেজ মুন্সিগঞ্জবাসীদের জন্য, আর অত্র এলাকার আশেপাশের যত ছেলে মেয়ে আছে সবাই এই হরিগঙ্গা কলেজেই পড়াশোনা করতে আসেন। তো হরিগঙ্গা কলেজ শেষ, তারপরে যাচ্ছি। এখন যেতে যেতে ভাবছি যে আসলেই কতক্ষণে যাব, যে ওখানে আবার সবার সঙ্গে দেখা করবো, কথা বলবো, কোন সিচুয়েশানে সবাই আছে এটাও ভাবতেছি। ওখান থেকে ওই সিচুয়েশান ফেস করে আমাকে আবার ব্যাক করতে হবে ঢাকায়, সেটাও ভাবতেছি। তো যেতে যেতে এই প্রাকৃতিক দৃশ্য, সবুজ, মানে সবুজের প্রতি আমার এত একটা টান, আমি জানি না কেন আমার এত ভাল লাগে, মানে সবুজ প্রকৃতি খুবই ভাল লাগে। আমার কাছে মনে হয় কি যে আমাকে যদি কেউ না খাওয়ায় এই সবুজ প্রকৃতি দেখতে বলে, যে সারাদিন দাঁড়ায় দাঁড়ায় তুমি এই সবুজ প্রকৃতির দিকে তাকায় থাকো, আমার কাছে মনে হয় খুব ভাল লাগবে, এত ভাল লাগে। যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম এখানে। এটা হচ্ছে মুন্সির হাট একদম। এই হাটটা অনেক 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 পুরনো হাট, প্রায় আপনার ব্রিটিশ আমলের হাট, মুন্সির হাট। তো হাটে আসলাম, কিন্তু হাট থেকে অনেক পিছনে আমাকে নামায় দিচ্ছে, যেখানে আমি গাড়িতে উঠবো তার থেকেও পিছনে আমাদেরকে নামায় দিল। তো আমি হেঁটে হেঁটে গাড়ির সামনে আসলাম। এখনও আবার এই অটোতেই যাইতে হবে, এটাই হচ্ছে আমার লাস্ট অটো। প্রতিবারই এই অটোতে যখন উঠি অনেক আনন্দ নিয়ে উঠি, যেহেতু খুব আনন্দের একটা জায়গা, প্রত্যেকটা মানুষের নানির বাড়ি হচ্ছে খুব আনন্দের একটা জায়গা থাকে, তাই আমিও খুব আনন্দ নিয়েই সবসময় নানির বাড়িতে যাইতাম। কিন্তু আজকের আনন্দ নিয়ে যাচ্ছি না, আজকে খুব মনে একটা কষ্ট নিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে আমার বড় মামা ইন্তেকাল করেছেন, সেই দুঃসংবাদটা শুনেই আজকে নানির বাড়িতে যাওয়া হচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা সবাই আমার মামার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, এবং
জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এবং আমার দুঃসংবাদটা শেয়ার করতে করতে প্রায় চলেই আসছি কাছাকাছি, একদম নানির বাড়ির কাছাকাছি চলে আসছি, কিন্তু মনটা ভীষণ 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 রকমের খারাপ। আজকে বয়েল ওভার নিচ্ছি, আজকেও ভাবতে খুব কষ্ট লাগছে, মানে আমার কান্না চলে আসতেছে। চলে আসছি, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার পাশেই থাকবেন, চ্যানেলটার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ রসুলিয়া এখনো 20 মিনিট আছে, টেনশনের কিছু নেই।